নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি প্যানকেক। খুব অল্প সময়ে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু বাড়িতে এই সুন্দর প্যানকেকটা তৈরি করে নিতে পারবেন। খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্যানকেক তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি। তার মধ্যে আমি নিলাম দুখানা ডিম ফাটিয়ে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1 কাপ চিনি। দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট আমি মিক্সিং জারে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হাফ কাপ দিচ্ছি তেল। আপনারা চাইলে কিন্তু বাটার দিয়েও করতে পারবেন, তবে পরিমাণটা কিন্তু হাফ কাপের মতনই রাখবেন। আরও 5 মিনিট আমি খুব ভালো করে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এবার একটা বোলের মধ্যে ব্যাটারটা ঢেলে নিলাম। এবার আমি এর মধ্যে সামান্য একটুখানি নুন দিচ্ছি। কেক তৈরির সময় একটুখানি নুন দিতে হয়, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স। দিয়ে আবার আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার একটা চালনির সাহায্যে আমি ময়দাটা চেলে নেব। এখানে আমি 2 কাপ ময়দা দিচ্ছি। আর দেবো 1 চামচ বেকিং পাউডার। এবার আমি এগুলো চেলে নেব। চেলে নেওয়া হয়ে গেছে। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দুধ ব্যবহার করব। আমি এখানে হাফ কাপ দুধ কিন্তু অল্প অল্প করে দেবো। প্রথমে অল্প একটুখানি দিলাম। এবার কতটা দুধ লাগছে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখানে কিন্তু পুরো হাফ কাপ দুধ আমি ব্যবহার করেছি। এবার আমি এর মধ্যে কিছু চকো চিপস দিয়ে সেটাও মিশিয়ে নিচ্ছি। একই ব্যাটার দিয়ে কিন্তু আমি কেকও তৈরি করছি, প্যানকেকও তৈরি করছি। কেকের রেসিপিটা আমি আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখন প্যানকেকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটা ফ্রাই প্যান হালকা গরম করে 1 হাতা করে ব্যাটার দিয়ে এভাবে হালকা হাতে একটুখানি ঘুরিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি। এবার গ্যাসের ফ্লেমটা একটুখানি বাড়িয়ে দিলাম। 1 মিনিট হয়ে গেছে। 1 মিনিট পর আমি হালকা হাতে উল্টে দিচ্ছি। হালকা হাতে এইভাবে উল্টে দিলে কিন্তু খুব অল্প সময়ে প্যানকেক তৈরি হয়। 1 মিনিট পর আমি উল্টে দিচ্ছি। আবারও আমি 1 মিনিট পর আরেক পিঠ উল্টে দেবো। 1 মিনিট হয়ে গেল, আবারও আমি উল্টে দিচ্ছি। দেখুন 2 পিঠ কিন্তু খুব ভালো করে তৈরি হয়ে গেছে। খুব অল্প সময়ে এইভাবে প্যানকেক আপনারা বাড়িতে তৈরি করে দেখুন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। কতটা সুন্দর হয়েছে দেখুন, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। স্কুল কলেজে টিফিনে দিতে পারবেন বা বাড়িতেও তৈরি করে খেতে পারবেন। তৈরি করে যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আর কতটা নরম হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখুন। একবার আপনারা বাড়িতে তৈরি করুন, তাহলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছিল এই প্যানকেকটা খেতে। দেখুন হাতের মুঠোর মধ্যে নিয়ে নেওয়া যাচ্ছে কতটা নরম হয়েছে। আর রেখে দিলেও কিন্তু এরকমই নরম থাকবে, কিন্তু শক্ত একদমই হয়ে যাবে না। মিক্সিং জারে এইভাবে কিন্তু কেক তৈরি করার সময় ব্যাটারটা ফেটিয়ে নেবেন। দেখবেন কেক অসম্ভব সুন্দর হবে। প্যানকেক বলুন, এমনি কেক বলুন। দেখুন কতটা সুন্দর হয়েছে। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।